নদীর এক কূল ভাঙে এক কূল গড়ে, এই তো নদীর খেলা। হ্যাঁ বন্ধুরা, কথাটি অতি বাস্তব কথা। তো বন্ধুরা, আজ অনেক দিন পর নদীর পাড়ে এলাম। ভাবলাম বন্ধুদের অনেক দিন নদী দেখানো হয় না, যাই একটু নদীর কাছে যাই, বন্ধুদের একটা নদী দেখাই, আমিও একটু নদীর কাছে গিয়ে প্রকৃতির সাথে একটু সময় কাটাই। তো চলে এলাম নদীর পাড়ে। দেখুন কি সুন্দর নদীটা, আজ খুব শান্ত ছিল। নদীতে অনেক ধাপ ছিল, জোয়ার আসছে, শুরু হয়েছে মাত্র। দূরে নৌকা দেখা যাচ্ছে, অনেক জেলে নৌকা আছে, 3-4টা জেলে নৌকা দেখলাম। আবার নদীর পাড়ে অনেকে জাল দিয়ে মাছ ধরছে। অনেক দৃশ্যই দেখতে পেলাম নদীর পাড়ে এসে, খুবই ভালো লাগলো। তো আমাদের এ পাড়টায় নদীর ভাঙন চলছে। অনেক দিন ধরে নদী অনেক কিছু ভেঙে নিয়ে গেছে, ঘর বাড়ি জমি জমা গাছপালা অনেক কিছু নদীতে বিলীন হয়ে গেছে, আমাদেরই চোখের সামনে আমরা দেখেছি। আর ওপারটায় কিন্তু চড় জেগেছে। এপার ভাঙছে আর ওপারটা গড়ছে। তো এই তো নদীর খেলা, কি আর করা যাবে, আমাদের তো করার কিছু নেই। অনেক চেষ্টা করা হয়েছে অবশ্য, কিন্তু তারপরও ভাঙনটাকে রোধ করা যায়নি। তো দেখা যাক, প্রকৃতির খেলা, দেখতে থাকি কি হয়। তো বন্ধুরা, নদীর সাথে মানুষের জীবনেরও কিন্তু অনেকটা মিল রয়েছে। নদী যেমন এক পার ভাঙে আর এক পার গড়ে, তেমনি কিন্তু মানুষের জীবনেও হাসি কান্না দুঃখ কষ্ট সব কিছু নিয়েই মিলিয়েই চলতে হয়। তো মানুষের জীবনে চলার পথেও অনেক বন্ধু বান্ধব আপনজন আসে জীবনে, আবার অনেকে চলেও যায়। তো চলে গেলে দুঃখ পাওয়ার কিছু নাই। কেউ নিজের স্বার্থে যায়, কেউ বা আপনার অবহেলার জন্য যায়। তো যদি অবহেলার জন্য যায়, তাহলে অন্যকে দোষ না দিয়ে নিজের দোষগুলো খুঁজে বের করতে হবে। যদি আমরা এমনটা মনে করি যে আমার পছন্দের মানুষ থাকলে থাক, না থাকলে না থাক, আমি যা খুশি তাই করলাম, সব কিছু মেনে নিয়ে থাকতে পারলে থাকবে, না থাকতে পারলে না থাকবে, না বন্ধুরা, সবাই সব কিছু মেনে নিয়ে থাকতে পারে না। যারা সব কিছু মেনে নিয়ে থাকতে পারে তারা থাকবে, আর যারা থাকতে পারবে না তারা চলে যাবে। তবে রাখার চেষ্টাটাও কিন্তু একান্তই থাকা দরকার। রাখার চেষ্টা না থাকলে কেউ কখনোই থাকে না, এটাই বাস্তবতা। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, নদী দেখালাম, কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।